নামাজ সব সোজা রাখা ওয়াজিব। দুইজনের মাঝে কতটুকুন জায়গা খালি থাকলে নামাজের কতটুকুন ক্ষতি হবে দয়া করে বলবেন। দুইজনের মধ্যে ফাঁক থাকলে শয়তান এসে ঢুকে পড়ে। যেই ব্যক্তি দুইজনের মধ্যে ফাঁক রাখে এটা সব কাটা হয়ে যায়। যে ব্যক্তি সবকে কাটে আল্লাহ তাআলা তাকে কেটে ফেলেন। এই জন্য যে কোনোভাবে গায়ের সঙ্গে গা লাগতে হবে, যে কোনো তরিকায় হোক, হয়তো হাত লাগুক, পাও লাগুক, কাঁধ লাগুক, কোনো একটা লাগতে হবে। কোনো রকমের 1 ইঞ্চিও ফাঁক রাখা যাবে না, 1 আঙ্গুল পরিমাণও ফাঁক রাখা যাবে না, তাহলে সব কাটা হয়ে গেল। অনেক সময় যদি আপনি সিনায় লাগে, পাও আর পাও না লাগে তাও হবে, ফাঁক বন্ধ হয়ে গেছে। আবার কেউ কেউ আছেন যে কোনো কোনো হাদিসে পাও লাগানোর কথা আছে, বিধায় পাওয়ের সঙ্গে পাও লাগান, এটাও ভালো। এখন কেউ আছেন যে পাও লাগান না, শুধু সিনা লাগিয়েছেন, চলবে, এটা অসুবিধা নাই, চলবে। কিন্তু এখন কেউ পাও লাগাইতে চাইলে অন্য বিরক্ত হয়ে যাওয়া, পাও সরাই নিয়ে আসা, একটা ধাক্কা দেওয়া, এগুলো কোনোটাই ঠিক না আর কি। এগুলা হাদিসে তিনি বলেছেন ওয়ালিয়ালিন আহাদিকুম লিআখি, তোমাদের ভাই তোমার সঙ্গে লাগাইতে আসলে একটু ফাঁক করতে বললে, জায়গা চাইতে গেলে, ঢুকতে গেলে নরম হয়ে যায়, শক্ত হইও না। তা আমাদের কেউ কেউ আছেন খুব শক্ত, মাঝে মাঝে বড় সমস্যায় পড়ে যায়। আহারে আল্লাহ, 2 বান্দা দাঁড়াইছে, 2 দিকে ফাঁক করে করে, কোনো রকমেই মানে সব মিলানোর কোনো সুযোগ নাই, কি করবেন। আর আমার এত কষ্ট লাগে তখন, গোটা নামাজটা শেষ করি কষ্ট নিয়ে, খুব কষ্ট নিয়ে শেষ করি, কারণ উল্টা তরিকা নামাজ পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নসিহত করলেন, মানে ফাঁক বন্ধ না করে তিনি কোনো নিয়তই করতেন না। কোনো কোনো সময় সাহাবী 2-3 দিন পাঠান, চেক করে আসি, দেখো সব ফাঁক বন্ধ হয়ে, তিনি তারপরে নিয়ত করতেন। আর আমরা এটাকে এত ইজিলি নিয়ে গেছি, প্রায়ই এটা ঘটে। আর আমাদের দেশে, উপমহাদেশে এই বিষয়টা বোধহয় আলেম ওলামারা বোধহয় কিছুই শিখলেন না কিনা, আমি বুঝি না কিছু। ছোটকালে নামাজ শিখে দিকে বোধহয় নামাজ শিখার মধ্যে এই কথা নাই, আছে নাকি? নাই, এই জন্যই দুরবস্থা। কিন্তু আরব দেশে তারা যদ্দূর শিখছে, নামাজ শিখার মধ্যে এইটা এসেনশিয়াল করে তারা শিখছিল। আর আমাদের দেশের বিশেষ করে কিছু জোয়ান লোকেরা শুনতে চাইলেও মুরব্বীরা অনেকেই মাশাআল্লাহ এটা শুনতে রাজি না। আরে রাখো, বেশি গরম লাগে, দূরে যাও। এত খিচাখিচি করে নামাজ পড়া যায় নাকি, এইরকম একটা ভাব আমাদের। তো এখন যে বেচারা এরকম মাঝখানে দাঁড়াইলো, ডাইনের জন্য দূরে, বামের জন্য দূরে, সে করবে কি? মাঝখানে বেচারা বেকায়দা। তা আসলে খুব কষ্ট হয়, তো ঠিক কি করবেন, আপনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলা দেখছেন, তাদের খবর আল্লাহ তাআলার সঙ্গে হবে যারা এই কাজ করলো। কত বড় কথা, মান কাতা সাফা কাতাহুল্লাহ, যে ব্যক্তি সব কাটে আল্লাহ তাকে কেটে ফেলুক, তিনি বদদুয়া করলেন, যে ব্যক্তি সব কাটে আল্লাহ তাকে কেটে ফেলুক।